নমস্কার, আমি ডক্টর জয়িতা সাহা। আজকে আপনাদের সাথে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ক্যাভিটিস ইন চিলড্রেন, মানে দাঁতে পোকা যেটা লাগছে বাচ্চাদের, সেটি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে এবং যদি হয়ে যায় তাহলে আমরা এগুলো কি করে প্রিভেন্ট করতে পারি। ওকে, তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথম আমরা যখন দেখছি বাচ্চার যখন দাঁতটা উঠছে, মোটামুটি বাচ্চার বয়স যখন মোটামুটি 6 মাস বয়স হচ্ছে, তো তখন বাচ্চার ফার্স্ট দাঁতটা তার মুখে ওরাল ক্যাভিটিতে আসছে। তো সেদিন থেকেই বাচ্চা দাঁতের যত্নটা শুরু করে দেওয়া উচিত। তো মায়েরা কি করতে পারে, যেসব বাচ্চারা ধরুন বাচ্চা তো আইদার ব্রেস্ট ফিড করবে অথবা বটল ফিড করবে, তাই তো। তো বাচ্চা ব্রেস্ট ফিড করুক বা বটল ফিড করুক বা যাই হোক, যদি সলিড শুরু করে থাকে, সে যাই করুক না কেন, তখন তো তারা ব্রাশ করতে পারবে না, ওরাল ক্যাভিটি ক্লিন করতে পারবে না। তো মায়েরা বা গার্জেনরা যেটা করতে পারে, একটা সফট কটন ক্লথ, সুতির কাপড় বা ব্যান্ডেজ আপনার আঙুলে আলতো করে পেঁচিয়ে নিন, যাতে একদম সফট হয়, নরম হয়। তারপরে আপনার ওরাল ক্যাভিটিতে ভালো করে ওটা বুলিয়ে নেবেন। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওরাল ক্যাভিটিটা হাইজিনটা মেনটেন করার। এরপরে যখন বাচ্চা ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছে, মানে 1 বছর বা 2 বছর বয়স যখন হচ্ছে, তখন যদি আপনি দেখছেন যে বাচ্চা ব্রাশ তো করতে পারবে না, তখনই সফট কটন ক্লথ দিয়ে আপনি মুখটা ক্লিন করতে পারবেন। তারপরে বাচ্চা যখন আস্তে আস্তে একটু বড় হচ্ছে, তখন আপনি ওকে ব্রাশিং হ্যাবিটসটা ইনকর্পোরেট করার চেষ্টা করুন। তো এর ভিতরে অনেক সময় দেখা যায় বাচ্চাদের দাঁতে হোয়াইট যা দাঁত যেটা রয়েছে, সেখানে অনেক সময় ব্রাউনি স্পট এসে যাচ্ছে। তো অ্যাজ প্যারেন্টস আমি দেখে থাকি প্যারেন্টসরা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন, খুব অ্যাংজাইটি কাজ করে তাদের, যে বাচ্চা দাঁতগুলো হঠাৎ এতদিন সাদা ঝলমলে এত সুন্দর স্মাইল নিয়ে ঘুরে বেড়াতো আমাদের সাথে, তো হঠাৎ করে দাঁতগুলো ব্রাউনিশ হয়ে যাচ্ছে কেন। তো খুব অ্যাংজাইটি হয় তখন। তো আমরা আগে দেখেছিলাম যে আমাদের দিদিমা ঠাকুমারা গ্র্যান্ড প্যারেন্টসরা জেনারেলি বলে থাকেন, দুধের দাঁত পড়ে যাবে চলে যাবে, অতটা বদার করার কিছু নেই। বাস অ্যাজ আ এডুকেটেড জেনারেশন এখন প্যারেন্টসরা ওয়াচ অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে বিলিভ করে না। তো সেটা করা উচিতও না। তো যখনই আপনি দেখছেন আপনার বাচ্চা দাঁতে ব্রাউনিশ ব্রাউনিশ স্পট এসে গেছে, যখন মোটামুটি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারে আপনি রেস্টোরেটিভ ফিলিংটা করতে পারবেন না, মানে অ্যাজ আ ডেন্টাল সার্জন জেনারেলি হয় না, 3 বছর বয়স যখনই হচ্ছে, তখন বাচ্চাকে দেনেনদের আপনার নিকটবর্তী যে কোনো ডেন্টাল সার্জনের কাছে নিয়ে যান। উনি আপনার প্রথমে বাচ্চাকে দেখে আগে চেষ্টা করবেন বোঝার যে কজটা কি, কারণটা কি। বাচ্চার যে মুখে ক্যাভিটিটা হচ্ছে খালি সলিউশনটা করে দিলে হবে না, আগে দেখতে হবে আমাদের কজটা কি, কি কারণে বাচ্চার ক্যাভিটিটা হচ্ছে। অনেক সময় হয়ে থাকে কি নার্সিং বটল ক্যারিজ, যেটা আমরা বলে থাকি, বাচ্চা হয়তো বটল ফিট করছে বা সুগারি কিনো লাস্টে কোনো খাবার খেয়ে রাতে ঘুমিয়ে গেল, তখন ওই যে সুইটনার যেটা রয়েছে দাঁতে ক্যাভিটিতে, মানে দাঁতে বসে যাচ্ছে, সেটা গিয়ে আস্তে আস্তে পিএইচটা অল্টার হচ্ছে, গিয়ে ক্যাভিটি ফর্মেশন হচ্ছে। তো হ্যাবিট থেকে আমাদেরকে বিরত হতে হবে, তো হ্যাবিটটা চেঞ্জ করতে হবে এবং রাতে শোয়ার আগে ব্রাশিংটা ইনকর্পোরেট করে ওটা মেনটেনেন্সের ভিতরে আনতে হবে। এরপরে যখন ক্যাভিটি হয়ে গেছে তখন আমরা কি করব, তো আমরা রেস্টোরেটিভ ফিলিং দিয়ে দেবো বাচ্চাকে, দরকার হলে প্রিভেন্টিভ ফিলিংও দেওয়া যেতে পারে। এর সাথে অনেক সময় ফ্লোরাইড অ্যাপ্লিকেশন, ওরাল প্রোফাইল্যাক্সিস, এই ট্রিটমেন্টগুলো থাকে, সেটি আপনার ডেন্টিস্ট আপনাকে ভালো করে গাইড করে দেবে। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখে থাকি 3 ইয়ার অনওয়ার্ড, মানে 3 বছরের উপরে যখন বাচ্চার হয়ে যায়, তখন জেনারেলি বাচ্চারা, এখনকার বাচ্চারা জেনারেলি মোস্ট অফ দেম, তারা ওয়েল রিফাইন্ড কার্বোহাইড্রেটস ফুড, তারপরে সুগারি ফুড, ক্যান্ডিজ, কনফেকশনারি ফুডস, এইসব খাওয়াটাই বেসিক্যালি খুব পছন্দ করে তারা। আপনারা গোটা ফল দিন, খেতে পছন্দ করে না। শাক সবজি দিন, যেটা আমি আমার বাচ্চাদের ক্ষেত্রেও বলছি, সেগুলো তারা পছন্দ করে না খেতে। তো এইটা আমাদের উচিত ওদের ভিতরে ইনকর্পোরেট করা, যতটা আমাদের মোটিভেট করতে হবে। কারণ এই ফল বলুন, সবজি বলুন, এগুলোতে একটা সেলফ ক্লিনজিং অ্যাকশন থাকে, ফাইবার্স থাকে, তো সেটা সেলফ ক্লিনজিং হয়ে যায় কিছুটা। তো এই জিনিসগুলো ওরা, আপনি একটা বাচ্চাকে দেখবেন, আপনি ফল খেতে বলবেন, ও খাবে না, কিন্তু আপনি জুস বানিয়ে দিন, ও জুসটা খেয়ে নেবে। কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেশ ফ্রুটে যে ফাইবার্সগুলো থাকে, সেলফ ক্লিনজিং অ্যাকশনটা হয় দাঁতে, সেটি অনেক উপকারী। তো এই লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট চেঞ্জেসটাও করতে হবে, সাথে আপনি ব্রাশিং টেকনিকটা ওকে আস্তে আস্তে মোটিভেট করুন। যদিও নিজে ব্রাশ না করতে পারে, অ্যাজ এ প্যারেন্ট, মা বা বাবা যেই হোক, আপনি আপনার বাচ্চাকে কোলে বসান,
কোলে বসিয়ে বাচ্চাকে সামনে পারলে একটা আয়না রাখুন, আর ব্রাশটা এইভাবে ওকে করান যাতে ও দেখতে পারে যে সামনে কিভাবে ব্রাশটা করছে, টেকনিকটা কি। আমি একটা অন্য ভিডিওতে এটা নিয়ে দেখিয়ে দেবো টেকনিকগুলো। তো এইটা আপনি আস্তে আস্তে ওর ভিতরে ইনকর্পোরেট করুন। ওকে, এরপরে যখনই যেটা আমি বললাম যে রেস্টোরেটিভ ফিলিং, যখন আপনি বাচ্চার মুখে ব্রাউনি স্পট দেখছেন, আপনার ডেন্টিস্টের কাছে দেন অ্যান্ড দেয়ার চলে যান, গিয়ে ফিলিংগুলো করিয়ে নিন। কারণ একবার যদি আপনি ফিলিংটা ওই সময় না করান, তাহলে কি হচ্ছে, ক্যাভিটি যেটা হয়েছে সেটা আস্তে আস্তে পাল্পকে ইনভলভ করবে। পাল্প মানে দাঁতের থার্ড লেয়ার, এনামেল, ডেন্টিন, পাল্প। এই যে থার্ড লেয়ার, পাল্প মানে নার্ভ। ওই যখন আপনার নার্ভটাকে ইনভলভ হয়ে যাচ্ছে, বাচ্চার পেন শুরু হবে, আনবেয়ারেবল, একটা আনইমাজিনেবল বাচ্চার ব্যথা হবে। তখন ওটা আইদার আরসিটি অথবা ইউ হ্যাভ টু গো ফর এক্সট্রাকশন, মানে তুলার দিকে যেতে হবে। তো অতটা আরসিটি করা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট ফর দ্য বোথ ফর দ্য পেশেন্ট, প্যারেন্টস অ্যান্ড অলসো ডিমান্ডিং ফর দ্য ডেন্টিস্ট। তো অত দূর পর্যন্ত অপেক্ষাই করবে না যে কখন বাচ্চার দাঁত উঠবে, ব্যথাটা উঠবে, এটার জন্য ওয়েট করবে না। দেন অ্যান্ড দেন আগেই ওটাকে প্রিভেন্ট করে ফেলুন। এরপরে যদি হয়ে যেয়ে থাকে যে বাচ্চার দাঁতে ব্যথা হয়ে গেছে, আমি কি করব, তখন ট্রাই করবেন দাঁতটাকে না তুলে ওটাকে আরসিটি মানে পালপোটমি, পালপেক্টমি করে রেখে দেওয়ার। এতে কি, এটাতে সুবিধাটা কি, আপনি যদি দাঁতটা বয়সের আগে তুলে ফেলেন তখন জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এবার আমরা জানি 6 বছর বয়স থেকে বাচ্চার পার্মানেন্ট দাঁতগুলো ওঠা শুরু হয়ে যাচ্ছে। এবার ধরুন আপনি একটা মোলার তুলে ফেলেছেন, মানে মাড়ির একটা দাঁত তুলে ফেলেছেন। এবার মোলার তো আর 6 বছর বয়সে উঠবে না, প্রতিটা দাঁতের একটা এজ আছে। ধরুন সামনে সেন্ট্রাল, ইনসাইজার, লোয়ার, ওটা 6 বছর বয়সে উঠবে। এবার যদি আগে থেকে আপনি এটা পিছনের দাঁত তুলে ফেলে রাখেন, এবার ওই দাঁতটা যখন উঠছে, সামনের পার্মানেন্ট দাঁত, ও আস্তে আস্তে শিফট করে ওর যে, আর এই যে দাঁতটা যতটা দরকার স্পেস, ওই স্পেসটা ছোট হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি যখন ওই দাঁতটা ওর টাইমে যখন উঠবে, ধরুন 10 বছর বয়সে উঠছে, তো দাঁতটা জায়গা পাবে না। জায়গা না পাওয়ার যে জায়গাটা শর্ট হয়ে যাবে, তখনও এদিক ওদিক সাইড দিয়ে উঠবে, যেমন অ্যালাইনমেন্টটা খারাপ হয়ে যায়। তার জন্য যদি এখন অনেক সময় বা স্পেস মেনটেনারও হয়, সেটা আপনার ডেন্টিস্ট অনেক সময় স্পেস মেনটেনারও দিতে পারে। তো আমি আপনাকে সাজেস্ট করব, এটা আমার পয়েন্ট অফ ভিউ, যে আগে ফিলিং করুন। ফিলিং যদি না হয়ে থাকে, যদি কখনো ব্যথা হয়ে যায়, তাহলে পালপেক্টমি মানে আরসিটি করে নিন। না পারতে এক্সট্রাকশনের দিকে যাবেনই না। আর 6 বছর বয়স অনওয়ার্ডস সবসময় বাচ্চার যে আমাদের থিঙ্কিং থাকে, যেটা আমি অনেক আমাদের পেশেন্টেরও দেখে থাকি, যে দুধের দাঁত তুলে দিন চলে যাবে, কোনো ব্যাপার না, পার্মানেন্ট দাঁত তো আসবে, তো তখন নতুন দাঁত যেটা উঠবে সেটা দেখা যাবে। অ্যাকচুয়ালি না, আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হয়, কারণ এই মিক্সড ডেন্টিশন পিরিয়ড, মানে বাচ্চার মুখে দুধের দাঁত রয়েছে, 6 বছর বয়স হয়ে যাচ্ছে, তখন বাচ্চার পার্মানেন্ট দাঁত শুরু হয়ে যাচ্ছে। এবার মিক্সড ডেন্টিশন মানে প্রাইমারি দাঁতও রয়েছে, আবার পার্মানেন্ট দাঁতও উঠছে। এই সময়টা আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হয়। কেন, যে প্রাইমারি দাঁতে যদি ক্যাভিটি থাকে, সেটা যেন পার্মানেন্ট দাঁতে না চলে যায়। তো এই জন্য এই সময় রেস্টোরেটিভ ফিলিং করা, বাচ্চাকে ব্রাশ করার জন্য, ওরাল হাইজিন করার জন্য মোটিভেট করা, তো এই জিনিসগুলো আমরা জেনারেলি ডেন্টিস্ট হিসাবে এবং প্যারেন্টসদের, গার্জিয়ানদেরকেও বলি বাচ্চাকে মোটিভেট করুন। সেটা এখনকার অনেক লিফলেটস, প্যাম্পলেটস, কার্টুন, ফোনে অনেক রকম কার্টুন আছে, এইভাবে। তারপরে আপনারাও এনকারেজ করুন, বেড টাইমে যখন আপনারা নিজেরা ব্রাশ করছেন, বাচ্চাকে সাথে নিয়ে ব্রাশ করান। তো এইভাবে একটা আমরা বাচ্চার ভিতরে এগুলো ইনকালকেট করতে পারি। তো এই জিনিসগুলো আমরা করে নিতে পারি বাচ্চার ওরাল হাইজিনটাকে ভালো রাখবার জন্য। তো আশা করি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলো। আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাবেন, আই উইল ট্রাই টু গিভ দ্য আনসার। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।